হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। এখন আমরা কোথায় আছি? রামগঙ্গায় আছি। এটা রামগঙ্গা, পাথর প্রতিমার ঠিক কাছাকাছি। এখন আমরা আছি রামগঙ্গায়। এখন কটা বাজে? 7টা বাজে। 7টা বাজে। এখন থেকে আমরা এই যে স্টার্ট করছি আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন। তো আজকে জার্নি এখন সকাল থেকে স্টার্ট করছি। এই আমাদের হোটেল, এখান থেকে একদম জার্নি স্টার্ট করছি নতুন বছরের নতুন সকাল দিয়ে। চলো আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো স্টার্ট। এখানে এই দেখো নিউ ইয়ারের শপিং নিউ ইয়ারে প্রথম খরচা করে এই যে সকাল সকাল। আরে বাজে খরচা তো করছিস না, খাওয়ার জন্য নিয়েছিস। ভালো চলো এখন আমরা লঞ্চে উঠিনি, তার আগে এই যে পেট পূজার জন্য সবকিছু ভরে নিচ্ছি। লঞ্চ থেকে খাবার দেবে, তবুও আমরা দেখো সব ভরে নিয়েছি। আর এই যে দেখো আমাকে এত পরিমাণে খাওয়া দাওয়া করছে হজম করার জন্য। সকাল সকাল থ্যাংক ইউ। আমরা আমাদের সুন্দরবন জার্নিটা শুরু করেছিলাম 31 ডিসেম্বর। আগের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা ওই ব্লগটা দেখোনি তারা অবশ্যই ব্লগটা দেখে এসো। এটা হলো তার পরের দিন, মানে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আর এটা ছিল 1 জানুয়ারির দিন সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, লঞ্চে উঠে পড়েছি দেখতেই পেলে। আর এখানে ওঠার পর আমাদের সকালের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে ডাবের জল। একদম সকাল সকাল ডাবের জল খেয়ে সত্যি একদম ফ্রেশ হয়ে গেছি। আর তার সঙ্গে এই যে সকালের অপূর্ব সুন্দর একটা ভিউ, সত্যি বলতে সামনে একটা লঞ্চ আর ওই যে সকালের ওই সূর্যের আলোটা যে জলে পড়ছে এত সুন্দর লাগছিল। যাই হোক, কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর এখন এই বেলা 10টা নাগাদ বাজে। আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড বাটার, সঙ্গে ডিম আর একটা কলা সেদ্ধ। কিন্তু ওই যে আমরা বাঙালি বস, আমাদের তো এগুলোতে মনই ভরে না, তাই পরের দিন থেকে আমরা আবদার করেছি আমাদের কিন্তু মুড়ি, ঘুগনি বা ওই আলুর তরকারি এইসবই দিতে হবে। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখ হলো দিদি, আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা দিয়েছে কিন্তু আমাদের চা পোষাচ্ছে না। এই যে আমাদের চা হচ্ছে ইলেকট্রিক কেটলি। এই যে আমাদের বড় দিদি চা বানাচ্ছে এখন সবার জন্য। এই দেখো বাবা কত বড় বড় কাপ এনেছে বাড়ি থেকে। তো লিকার চা হচ্ছে একদম কড়া করে, হাওয়া খেতে খেতে লিকার চা খাবে। এই যে দিদি আর এই যে দিদির ছেলে রূপ এখন চা করতে হেল্প করছে। চা খাবে? হ্যাঁ, সবাই মিলে এখন ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে এরকম করে আমাদের উঠতে হচ্ছে। এই যে আমাদের বেডগুলো দেখেছো ভাই, আরে পড়ে যাবে। দেখো এত জম্পগলি পরে লঞ্চে উঠেছে। এই ব্রোটা খুব বাজে আছে। তো চলো এখন খেলা স্টার্ট করি। আমরা বসে বসে প্রচন্ড পরিমাণে বোর হচ্ছি, তাই এই যে লুডুগুটি এনেছি। এই যে দেখো আমরা 4 জন বসেছি, এদিকে ডোডো বাবুও বসেছে। দেখা যাক কার কথা। নেড়া নেড়া পড়ছে নেড়া। ও বাড়ি বালিবে গুটি সে বাস। এই যে এখন 11টা বাজতে যায়, লুডো খেলা কমপ্লিট। এখন কি করব, শুয়ে পড়ে আছি, ল্যাদ খাচ্ছি বসে বসে, মানে শুয়ে শুয়ে। লঞ্চ তো কন্টিনিউ চলছে, আজকে থামার নাম নেই। এই যে সেজবি আর এই যে এদিকে ডোডো বাবু ঘুমিয়ে গেছে। আর আমাদের আজকে চিকেন পকোড়া দেওয়ার কথা, এখনো পকোড়া দিচ্ছে না, খিদে পেট জ্বলছে। একেবারে ভাত খাওয়ার সময় চিকেন পকোড়া ওই ব্রেড দিয়েছে আর ডিম আর কলা দিয়ে খাইয়ে 11টা বসিয়ে রেখেছে। আবার একটু বাটার লাগানি। না না, বদনাম করছি না, ভালোই দিয়েছে, কিন্তু এখন খিদে পেয়েছে। এখন দুটো ডিম দিয়েছে সিদ্ধ। আমিও দুটো শুয়ে শুয়ে সব এখন ল্যাদ খাচ্ছে। সকাল ওই 10টা নাগাদ আমাদের সকালের ব্রেকফাস্ট তো দিয়েছিল। তারপরে ওই অনেকক্ষণ মানে ঘোরাঘুরি এদিক ওদিক,
বসে বসে অনেকটা সময় বোর হচ্ছিলাম, লুডো খেলছিলাম দেখতে পেলে। তারপরে ওই বেলা প্রায় এখন 12টা নাগাদ, এখন আমাদের দেখো ওই বেলার দিকের যে স্ন্যাক্সটা ওটাই দিয়ে গেছে। আজকে কিন্তু চিকেন পকোড়া রয়েছে। তো এই যে দেখো সবাইকে এক এক করে দিচ্ছে, আর আমরা তো একটুখানি শুয়ে পড়েছিলাম, তাই যে দেখো ওপরেই ছিলাম, তো ওপরে এখন সবাই নিয়ে বসে পড়েছি। এদিকে কিন্তু ডোডো ঘুমিয়ে গেছে অলরেডি। আর ও না এই জার্নির কদিন দেখছি রোজ এই সময়টা হলে একটু ঘুমিয়ে যাচ্ছে অনেকটা সময় ধরে। তো চলো এখন মানে এই লঞ্চে বসে বসে চিকেন পকোড়া খেতে খেতে তো জার্নিটা উপভোগ করি। তো পকোড়া খেয়েই আমরা সঙ্গে সঙ্গে নেমে পড়েছি, কারণ লঞ্চ ওখানে দাঁড়িয়ে গেছিলো। তো এখানে একটা আশ্রম রয়েছে, এই জায়গাটা হলো কৈখালিতে। তো এখানে দেখার সেরকম কিছুই ছিল না, একটা আশ্রম রয়েছে। আর এখানে মেনলি লঞ্চে যারা রয়েছে তারা স্নান ফান করবে, তার জন্য। তো এই জায়গাটায় আর বেলা 12টার সময় এত পরিমাণে রোদ, আর এই জায়গাটায় এত পরিমাণে শুটকি মাছের গন্ধ, বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। আর সোনা কিন্তু ওদিকে ঘুমোচ্ছে, তাই ওকে আর আনলাম না। আর যেহেতু 1 জানুয়ারি ছিল, এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। তো চলো এখন ভেতরে আশ্রমের দিকে যাওয়া যাক। তো এখন এই যে আমরা চলে এসেছি আশ্রমের সামনে, আর তোমাদেরকে তো বললাম এটা হলো কৈখালিতে, আর এটা ছিল প্রভুপাদের আশ্রম। সেরকম কিছুই নেই, আশ্রমটা রয়েছে আর গাছপালা লাগানো রয়েছে ছবি তোলার জন্য, খুব সুন্দর জায়গা। তো চলো একটুক্ষণ ঘোরাঘুরি করে আবার লঞ্চের উদ্দেশ্যে যাব। এই যে সব লাইন দিয়ে এখন খেতে বসে গেছে, এদের এখানে ভাতও পড়ে গেছে। ভাত আর কি, আলু ভাজা, আউ ভাজা। আর এই যে এখন ডাল পড়ছে, দেখো লম্বা লাইন, সব আমাদেরই ব্যাচ। যদি লঞ্চটায় আমরাই আছি মনে হচ্ছে। কিরে রিভু কি খাচ্ছিস? আর ওইদিকে দেখো ডোডো পাতা পেতে দাও, তার পাতাটা পেতে দাও, দিচ্ছে। এই যে এদিকে আমরাও বসে গেছি, আর এই যে আমার বরকে দেখেছো, দেখি সানগ্লাস পরে খেতে বসছি। ডোডো হ্যাঁ যাচ্ছি, কি হলো? এই ভিডিও বানাচ্ছি, খাচ্ছে এই যে মারা। এই ওদিকে ঘোরাঘুরি করে এখন আমরা চলে এসেছি লঞ্চে, আর এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে। এই যে দেখো পাতে এখন মাছও পড়ে গেছে। আর আমাদের প্রত্যেক দিনে দুপুরের মেনুতে কিন্তু 2টো করে মাছ থাকে। আজকে যেমন ছিল তারাই মাছ আর কাতলা মাছ। এইভাবে খেতে খেতে সামনে প্রাকৃতিক সৌন্দর্য মানে উপভোগটা সত্যিই ছিল অসাধারণ। তো চলো এখন চটপট করে খাওয়া দাওয়া করে এরপর আমরা একটা জুতে যাব। চল নতুন করে রেনোভেট হওয়ার জন্য জায়গাটা একটু দুর্বল। আপনারা দয়া করে ধীরে ধীরে যাতায়াত করবেন। যে সমস্ত বাদরগুলো আশেপাশে দেখতে পাবেন তাদেরকে অযথা খাবার দেবেন না বা তাদেরকে বিব্রত করবেন না, তাহলে নিজেদের জায়গায় ভালো করে ঘুরে ধীরে সুস্থে একের পর এক লঞ্চে যাতায়াত করার সময় নদীর জলে কোনো রকম কোনো প্লাস্টিক ফেলবেন না, কোনো হতে পারে। ধীরে ধীরে উঠুন আপনাদের। এখন আমরা এসছি, এই যে আমাদের লঞ্চ নেমেছে ঝড়খালিতে, এই যে এটা বন। তো এখন আমরা এই যে বাঘ দেখতে যাচ্ছি, 30 টাকা করে টিকিট কেটে আমাদের বাঘ দেখতে হবে। দেখা যাক বাঘ দেখা যায় কিনা। রাখার চেষ্টা করুন। বাঁশের সাঁকোটা একটু দুর্বল, সবাইকে আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে, মানে কি করা উচিত না উচিত এইসব অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। সময় কোনো রকম তাড়াহুড়ো না করে ধীরে ধীরে যাতায়াত করতে। বাসের সাঁকো বুকিং আছে, সেই সমস্ত বুক করা লঞ্চ বাসের সাঁকো ধীরে ধীরে উঠে যান। আমরা কি হচ্ছে? চল এই আগে এখানে 27 জন কারিগর। আমাদের 7 জন ঢুকে 20 জন বাইরে। তো আমরা এখন এসছি ঝড়খালিতে, এখানে একটা জু রয়েছে ওটাই দেখার জন্য। তো এখানে 30 টাকা করে টিকিট পার হেড, তো ওটা কেটে সবাই মিলে ঢুকে পড়েছি। আর এদিকে সোনা দেখো কত খুশি, এখন দৌড়ে বেড়াচ্ছে। বাঘ কোথায় আছে ওইটাই এখন আমরা খুঁজছি, কোথায় বাঘ দেখা পাওয়া যায় সোনাকে দেখাবো বলে। তো ওর পাপার হাত ধরে ঘুরছিল, বললাম ছেড়ে দাও, নিজের মতো একটু হাঁটাচলা করুক। তো এখন দেখো নিজের মনের খুশিতে এখন দৌড়ে চলছে এখন।
দেখেছো? পা পা দিয়ে মারবে, বাঘকে মারবি? দেখো বাঘ দেখে দেখো। হ্যাঁ কুমিরটা দেখিয়ে নেবো। এই তোটা। ও আচ্ছা, এই আসি যে দেখো একটা, দুটো কুমির, দুটো কোথায় আছে। একটা? ওই তো একটা দলে এই একটা, এই যে সামনে, এই যে সামনে ওটা তো পড়েছে। দেখেছি। আসি যে একটা। ও আচ্ছা, এই তো দুটো, এই তো। আর ডোডো দেখো কোথায় উঠে গেছে, এই বাচ্চাগুলো এখানে বাঘ দেখার জন্য, কুমির দেখার জন্য উঠেছে। বাঘটা চলে গেছে ওই যে। না না এটা কিন্তু যাই বলো প্লাস এ ফাইবারের মাল। আরে আমি একটু চকলেট দেখছি। আরে না অরিজিনাল। না না অরিজিনাল, অরিজিনাল বলছে ফাইবার। এই সেটা তাও চল। তো আমরা তো ওখান থেকে ঘুরে চলে এসেছি, এখন আমাদের জন্য ফল এসেছে। দেখো বিকেলবেলা 4টের সময় বিভিন্ন রকমের ফল। আয় ধর সবাই নে, ব্লগার আছে তো সামনে। আর একটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও। মিলিয়ন সাবস্ক্রাইবার। 2 মিলিয়ন হেক্কেল করছিস তো। এই যে আর দিতে হবে না, আর দিতে হবে না এখানে। তো এই যে এখন ফলাহার করব বিকেলে, এখন 4টের সময়। তো তারা কি চেখে আনবে নাকি তোর জন্য? তারা কি চেখে চেখে আনবে? আয় ডোডো এদিকে, এই যে নাও, এই যে নাও, এই নাও, এই নাও বস। ওর ফোনে কিছু লিকুইড কি বলতেছে হইছে। সন্ধ্যে এখন 7টা মতো বাজে, আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়। এখানে আজকে আমরা নাইট স্টে করব। আজকে কিন্তু 7টার সময় আমাদের লঞ্চ থেকে নামিয়ে দিয়েছে হোটেলের জন্য। আগের দিন কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, ওই 11টা মতো রাত বেজে গেছিলো। যাই হোক, এই যে দেখো হোটেলটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। এখন তো পুরোটা অন্ধকারে দেখা যাচ্ছে না, সকাল হলে ভালো করে দেখব। এই যে জায়গাটা কিন্তু খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জ হয়েছে, আর এই যে এই হোটেলটায় আমাদের জন্য রুম রয়েছে। তো চলো এখন ভেতরে যাই, ফ্রেশ হব। আর তারপরে কিন্তু সন্ধেবেলা একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কি রয়েছে না রয়েছে। আর এই হলো এটা আমাদের রুম। আর এখানে প্রত্যেকটা রুমে কিন্তু 2টো করে বেড রয়েছে। এটাই আমরা থাকবো আর ছোটো বোন থাকবে। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর এটা হলো বাথরুম, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো চলো এখন একটু ফ্রেশ হব, সোনাকেও ফ্রেশ ট্রেশ করাবো, তারপর আবার একটু খাওয়া দাওয়া করব। তো তারপর আবার ওই যে বললাম অনুষ্ঠান রয়েছে, তার জন্য আবার রেডি হব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। মানে জিনিস কিনতে আসছি কি বাড়াও বলে দোকানদারকে মানে এদের কেনার শেষ হচ্ছে না। দেখো তখন থেকে কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে। এই যে এখানে এই 2টো দোকান, এই যে একটা, এই যে একটা, আর এই যে আমাদের হোটেল। আর এই যে বাঘগুলো দেখো কি সুন্দর, কিউট কিউট। তো তখন থেকে এরা কিনতেই আছে কিনতেই আছে। আর এগুলো মায়ের, এগুলো ধরে নিয়েই বসে রয়েছে। মার্কেটে একটুক্ষণ ঘোরাঘুরি আর টুকটাক কেনাকাটি করার পর এখন এই যে চলে এসেছি আমাদের হোটেলে। আর কেনাকাটি বলতে সেভাবে তো বিশাল বড় মার্কেট নয়, একদম এটা গ্রামের ভেতরে। আর ওই 2টো দোকানই বসে এখানে। তো এই যে দেখো চলে এসেছি। আর আজকে আমাদের রাতে রয়েছে কিন্তু বাউল গানের আসর। তোমরা যারা সুন্দরবন আসবে বা এসছো তারা তো জানোই। তো এই 2 দিনের মতো কখনো বাউল গান, কখনো ঝুমুর গান আর অর্কেস্ট্রা, মানে এইভাবেই প্রোগ্রামগুলো রাখা হয় মনোরঞ্জন করার জন্য। আজকে কিন্তু আমাদের বাউল গান রয়েছে। তো চলো সবাই মিলে কিন্তু জমিয়ে মানে মজা করব। Capitão
ওখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, একদম চারপাশ নিস্তব্ধ। তো এই যে দেখো ডোডোবাবু তো ঘুমিয়ে গেছে অলরেডি, এখন 10টা বাজে না? বাবা 10টা 14, ডোডো যদিও অনেক আগেই ঘুমিয়ে গেছে। আর এরা খাওয়া দাওয়া করে এসছে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, এখন খেতে যাব। দারুণ রেসিপি। চলো দেখি কি কি মেনু হয়েছে আজকে, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এই লক্ষ্য রাখবে ভাইকে। ঠিক আছে চলো। রাত এখন 10টা বাজে, সোনা যদিও অনেক আগেই ঘুমিয়ে গেছিল, আসলে নাচানাচি করে অনেক পরিশ্রম তো হয়ে গেছে। এখন এই যে দেখো খাওয়ার দাওয়ার চলছে, কিছু জনের খাওয়ার হয়ে গেছে, ওদিকে সোনাকে ঘুম পাড়িয়ে এখন আমি এসেছি খেতে। ওদিকে চলো বরমশাই আমার জন্য সিট রেখেছে। আর আজকে রাতের মেনুতে রয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দিয়ে আজকের আমাদের সুন্দরবনের সেকেন্ড দিনটা কমপ্লিট করলাম। তো চলো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ব্লগটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেল, সব কিছু শেয়ার করতে করতে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো আজকের মতো টাটা, পরের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি সবাইকে।